নমস্কার, আমি সেন্টার থেকে বলছিলাম। আপনারা জানেন আমার আই সেন্টার আছে। আমার আই সেন্টারে যে লোকগুলো আসছে বা কাজ করছে, প্রত্যেকটা দিদি ডিউটি পাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা বিশ্বাস করে আসছেন আর যারা যারা বলছেন দিদি তোমার এখানে এসে আমি কাজ পেয়ে যাচ্ছি, তোমার এখানে আসতে চাই। অনেকেই বলছেন আসতে চাই বা আসবো। আমি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আসবেন। আমাদের এখানে সব ধরনের সিকিউরিটি আছে, আপনারা সেফ থাকবেন, কোনো অসুবিধা নেই, আপনারা অবশ্যই আসবেন। তো আমি দুটো কথা বলতে চাই। এই কথাটা একদম না বললেই নয়। আপনারা দেখতেই পাবেন আমি একটা জিডি করেছি, আমি দেখাচ্ছি জিডিটা যে করেছি। আমার কালকে একটা কল আসে, সেই কলটা করে হাওড়া না বড়বাজার থেকে সামথিং হবে, বড়বাজারের দিক থেকে কল করে। তো যে কলটা করেছিল সে এমন করে কথা বলছিল, তার জন্য বাধ্য হয়ে আমাকে আজকে থানায় যেতে হয়েছে এবং তার নামে আমি একটা জিডি করেছি। আমি আগে আপনাদের দেখালাম যে জিডিটা করেছি। আমি একটা কথা বলতে চাই, যারা খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন, দেখুন আপনারা যারা যারা কল করছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার এখানে সৎ পথে ইনকাম হয়। আবার আপনারা যারা দেখে ফোন করছেন তারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে বলে তাই ফোনটা করছেন যে দিদি আমরা কাজ করতে চাই, দিদি তোমার এখানে আসতে চাই। অনেক দিদিরা তো আমাকে খুব ভালো ভালো ফোন করেই বলছে দিদি তুমি যে ভিডিওটা ছেড়েছো অনেক উপকার হয়েছে। তো তাদের জন্য আমি বলবো, যে লোকটি আমাদের কালকে ফোন করেছিলেন, যার জন্য আমাদেরকে থানায় জিডি করতে হয়েছে, আমি একটা কথা বলছি, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করলে প্রত্যেককে আমি বলছি যারা যারা করবে আমি তাদের নামে ব্যবস্থা নেব। কারণ এখানে অনেক দিদিরা অনেক পরিশ্রম, অনেক বয়স্ক বয়স্ক মাসিরা আসতে কাজে, অনেক পরিশ্রম করতে, মানে আয়ার কাজ, মানে তার পটি, তার টয়লেট, সে অসুস্থ রোগী, সেকে ওষুধপত্র সব দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয় সারাদিন। আবার বাচ্চার কাজ হলে সেই বাচ্চাটার পুরো দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। রান্না, ঘরোয়া কাজ, মানে লোকের বাড়ির রান্না করতে হয়, লোকের বাড়ির বাসন মাজতে, এত পরিশ্রম করে সেই দিদিরা কাজ করে। সেই দিদির নামে যদি কেউ কাদা ছেটান আমি ছাড়বো না। এবং আমাদের অফিসের নামেও যদি কেউ এরকম ধরে কথাবার্তা বলেন আমি কিন্তু একদমই ছাড়বো না। আমাদের এখানে সৎ পথে ইনকাম হয়, পরিশ্রম করে খুব মানে কষ্ট করে ইনকাম করা হয় এখানে। আর আমার দিদিদের সম্বন্ধে বা আমার সেন্টারের সম্বন্ধে যে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কথা বলেন আমি কিন্তু কাউকেই ছাড়বো না। আমি একটা কথা বলছি, আমি মেয়েদের জন্য কাজগুলো ছেড়েছি। কোনো দিদিভাইরা আমার এখানে কাজ করতে আসলে মোস্ট ওয়েলকাম, আসতে পারো, তোমরা ডিউটি পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু কোনো উল্টো পাল্টা ফোন বরদাস্ত করব না, ঠিক আছে? এটা আমি বারবার করে বলছি, কোনো উল্টো পাল্টা ফোন আমি বরদাস্ত করব না। এখানে অনেক অনেক অসহায় মানুষ আছে, কার স্বামী নেই, কার হ্যান্ডিক্যাপ বাচ্চা, কার স্বামী ছেড়ে চলে গেছে, কার অসুস্থ বাবা মা। এখানে অনেক কষ্ট করে এক একটা দিদি আসে, মানে কেউ শখ করে কেউ আসে না কিন্তু কাজ করতে। তো যারা ফোন করে, যে মানুষটি আমাকে কালকে ফোন করে এই ধরনের কথা বলেছেন, যার নামে বাধ্য হয়েছে জিডি করতে, আমি ফার্দার বলে দিচ্ছি আমার এই ভিডিওটা দেখবেন দাদারা। যদি আপনাদের কাজের প্রয়োজন হয়, আমরা বলেছি চিন্তা ভাবনা করেছি, অবশ্যই অবশ্যই আমরা আপনাদের জন্য ব্যবস্থা করব, আপনার জন্য ভাববো। কিন্তু আমার মেয়েদের সম্বন্ধে, আমার অফিসের মেয়েদের সম্বন্ধে যদি কখনো কোনো খারাপ কথা হয় আমি কাউকে ছাড়বো না। আমি একটা কথা বলি, এরা অনেক কষ্ট করে, এরা অনেক কষ্ট করে পরিশ্রম করে, দুটো টিফিন গাড়িতে করে খাবার এনে লোকের বাড়িতে গিয়ে কাজ করে। তো অর্থাৎ এদের সম্বন্ধে যদি কেউ কিছু খারাপ কথা বলেন আমি ছাড়বো না। এবার কোন কে কি করে বেড়াচ্ছে আমি জানি না, কিন্তু আমার সেন্টার থেকে খুব সৎভাবে ইনকাম হয়, আমার সেন্টার থেকে খুব সততাভাবে চলা যায়। এবং আমাদের সেন্টার থেকে সবসময়ের জন্য বলি, যদি কাজ করো আসতে পারো। আর